হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়। সঙ্গে তিনি আরও যোগ করেন, তবে যখন সৌরভ প্যাভিলিয়নের দিকে যাচ্ছিলেন সেই সময় একবার শোয়েবের দিকে তাকান তিনি। বলে যান, তুই খুব চালাক, তোকে আমি ছাড়ব না, তুই একবার বাইরে আয়। তবে কামরান আকমলের এই কথাটা গুজব বলে উড়িয়ে দেন সৌরভ। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে মোহালি টেস্টে স্টাম্প আউট হয়েছিলেন তিনি। বাইরে আয়, তোকে দেখে নেব, এই বলে শাসিয়েছিলেন শোয়েবকে সৌরভ গাঙ্গুলি। ভারত এবং পাকিস্তান ক্রিকেট দলের লড়াই যে সবসময় হাই ভোল্টেজ হয় সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। যদিও গত কয়েক বছর ধরে রাজনৈতিক টানাপোড়েনের কারণে 2012 সালের পর থেকে এই দুটো দলের মধ্যে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা হয়নি। শুধুমাত্র আইসিসি এবং এসিসি ইভেন্টে এই দুটো দলকে একে অপরের বিরুদ্ধে লড়াই করতে দেখা যায়। যদিও আগেকার সে উত্তেজনা এখন অনেকটাই প্রশমিত হয়ে গেছে। নাদের আলীর পডকাস্ট অনুষ্ঠানে এসে কামরান আকমল 2005 সালে আয়োজিত মোহালি টেস্টের এই ঘটনাটি উল্লেখ করেছিলেন। একটা লুজ বলে সৌরভ প্রথমে বাউন্ডারি হাঁকিয়েছিলেন। সেই সময় মিড ডে অনে দাঁড়িয়েছিলেন শোয়েব মালিক। তিনি সৌরভের সঙ্গে মাইন্ড গেম খেলার চেষ্টা করেন। মজার ব্যাপার, পরের বলে আউট হয়ে যান সৌরভ। কামরান আকমল বলেন, 2004 সালে মোহালি টেস্টের কথা। প্রথমে কানাডিয়ার বলে সৌরভ একটা বাউন্ডারি হাঁকিয়েছিল। এরপর শোয়েব মালিক আমাকে বলেছিল, কামরান, দাদার উপরে এত চাপ, ছক্কা হাঁকানোর বলে 4 মারতে হচ্ছে। আর পরের বলেই সৌরভ স্টেপ আউট করেন এবং স্টাম্পড হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়। সঙ্গে তিনি আরও যোগ করেন, তবে যখন সৌরভ প্যাভিলিয়নের দিকে যাচ্ছিলেন সেই সময় একবার শোয়েবের দিকে তাকান তিনি। বলে যান, তুই খুব চালাক, তোকে আমি ছাড়ব না, তুই একবার বাইরে আয়। তবে কামরান আকমলের এই কথাটা গুজব বলে উড়িয়ে দেন সৌরভ। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে মোহালি টেস্টে স্টাম্প আউট হয়েছিলেন তিনি।